হ্যালো গাইজ, ওয়েলকাম টু এক্সপ্লেইনার অনু স্টুডিও। আজ আপনাদের সামনে তুলে ধরবো রোমান্টিক কোরিয়ান ড্রামা। গল্পের শুরুতেই ড্রামার প্রধান চরিত্রগুলির সাথে পরিচয় করিয়ে দিই। তো বন্ধুরা দেখুন, গাড়ির পাশে যে মেয়েটি দাঁড়িয়ে আছে এর নাম সু জিংজিং, আর গাড়ি থেকে যাকে নামতে দেখা যায় তার নাম বুরং। এবং এখানে সু জিংজিংকে যে কোল্ড ড্রিঙ্কসের সিপি খুলে দিতে হেল্প করছে তার নাম সিনিয়র। আর এটা সু জিংজিংয়ের বাবা মিস্টার মিসফেস, আর এটা জিংজিংয়ের মা। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে আসা যাক। এখানে সু জিংজিং একটি গাড়ির কাছে মুখ দেখে সে ভাবছিল আমার ঠোঁটে লিপস্টিক একটু কম আছে, তো সেটাই ঠোঁটে নিচ্ছিল। তখনই গাড়িটা সামনের দিকে এগিয়ে গেলে জিংজিংয়ের হাত থেকে লিপস্টিকটা পড়ে যায়। তখনই গাড়ি থেকে বুরং বেরিয়ে আসে আর জিংজিংয়ের সাথে ধাক্কা লেগে যায় এবং জিংজিংয়ের সোয়েটারের সুতো বুরংয়ের হাতের সাথে আটকে যায়। এরপর জিংজিং বুরাংয়ের সাথে সাথে যেতে থাকে। তখনই সেখানে কিছু লোক এসে বুরাংকে চারপাশ দিয়ে ঘিরে ফেলে, আর সেটা জিংজিং দেখেই সেই লোকগুলোকে মারতে থাকে। তো আরেকজন পেছন থেকে এসে জিংজিংকে কিছু বলতে যাবে, তখনই তাকেও একটা ঘুষি মেরে দেয় আর তার নাক থেকে রক্ত বেরিয়ে যায়। সেটা থেকে জিংজিং বেহুশ হয়ে পড়ে। এরপরে বুরাংয়ের অ্যাসিস্ট্যান্ট হসপিটালে নিয়ে যায়। এরপর মিস্টার বুরাং যখন জিংজিংকে দেখতে হসপিটালে যায় তখন সে জানতে পারে রক্ত দেখার কারণে বেহুশ হয়ে পড়েছে। এবং বুরাং জিংজিংয়ের গায়ের কম্বলটা ঠিক করে দিতে যাবে, তখনই জিংজিং হাত থেকে টেনে নেয়। আর যে বুরাংকে মারতে যাবে তখনই বুরাংয়ের অ্যাসিস্ট্যান্ট চলে আসে আর তার চোখে লেগে যায়। এরপর আমরা দেখি যে বুরাং এবং তার অ্যাসিস্ট্যান্ট দুজনে মিলে একটা বডিগার্ডের খোঁজ করে। তখন সু জিংজিংয়ের বাড়ি পৌঁছে যায়। তাকে দেখা মাত্র সু জিংজিং ভীষণ পরিমাণে খেপে যায়। আর জিংজিংয়ের বাবা মিস্টার মিসফেস ভয় দেখাতে থাকে এবং বাড়ির বাইরে বের করে দেয়, ফলের বাক্সটাও ফেলে দেয়। তখনই কিছু লোক মিস্টার বুরাংকে দেখে ধরার জন্য ছুটে আসে। তখন বুরাং আবার সু জিংজিংয়ের বাড়ি ঢুকে পড়ে। আর এদিকে জিংজিংয়ের বাথরুমে গরম জল না থাকায় তার মায়ের কাছে চলে আসে কিচেনে বেসিনের ওপর মাথা ঝুঁকিয়ে বলে, মা আমাকে একটু হেল্প করো। তো সেখানে তার মা ছিল না, ছিল মিস্টার বুরাং। মুখে কোনো কথা না বলে জিংজিংয়ের মাথা ধুয়ে দেয়, কারণ সু জিংজিং বাথরব পরে থাকায় যদি সেখানে মিস্টার বুরাংকে দেখতে পেত তাহলে তার কি অবস্থা করতো সেটা জিংজিংই জানে। যখন জিংজিং উঠে দাঁড়ায় তো সে বুরাংকে দেখে রেগে যায় এবং পা পিছলে তার উপরে ঝুঁকে পড়ে। তখনই সেখানে জিংজিংয়ের বাবা ও মা চলে আসে। সেটা দেখে রীতিমতো তারা চমকে ওঠে। এরপর জিংজিংয়ের বাবা বুরংকে মারার জন্য তাড়া করে। তখনই জিংজিংয়ের মা বলে, তুমি এইখানে এসেছো কাউকে কিছু না বলে, মনে হয় এটা তোমার মনের অসুখ, আর তা না হলে তুমি একটা ফ্রড। তো সেটা শুনে বুরং বলে, আমার একটা বডিগার্ড লাগবে, অ্যাডভান্স পেমেন্ট করব। এই কথা শুনে তারা সবাই রাজি হয়ে যায়। তারপর বুরং ও জিংজিংয়ের বাড়িতে থাকতে শুরু করে। এরপর দেখি বুরংকে জিংজিং নতুন একটা ব্রাশ তো দিয়েছে, কিন্তু টুথপেস্ট একেবারেই ছিল না। প্যাকেট মুড়িয়ে টুথপেস্ট বের করতে গিয়ে ছিটকে কাচে লেগে যায়, তো সেখান থেকে ব্রাশে লাগিয়ে দেয়। এরপর বুরং জিংজিংয়ের সাথে বাসে করে ব্যাংকে যাচ্ছিল। আসলে যেই মানুষটা প্রাইভেট কারে গিয়ে অভ্যস্ত সেই কিনা আজ বাসে। মাঝপথে বাস থেকে নেমে পড়ে। এরপর হাঁটতে হাঁটতে ব্যাংকে যায় এবং নিজে না গিয়ে জিংজিংকে পাঠায়। তো সে ব্যাংকে এত টাকা দেখে ভাবে এই লোকটা নিশ্চয়ই ক্রিমিনাল। পেছন থেকে এসে বুড়াংকে মারে এবং তার কপাল কেটে রক্ত বেরিয়ে যায়। সেখানেও জিংজিং বেহুশ হয়ে যায়। এইখানে মিস্টার মিসফেস এবং তার পরিবার জেনে যায় যে বুরং বুগ্রুপ কোম্পানির একমাত্র উত্তরাধিকারী। এটা শোনার পর তারা সবাই বুরংয়ের সাথে একটু ভালো ব্যবহার করতে শুরু করে। এরপরে আমরা দেখি সু জিংজিং মিস্টার বুরংকে শপিং করতে নিয়ে যায়। তার শপিং হলে বুরং সু জিংজিংকে শপিং করতে নিয়ে যায়। সেখানে গিয়ে জিংজিং তো অবাক হয়ে যায় এত দামি পোশাক দেখে। হাই হিল পরে সে ভালোভাবে হাঁটতেও পারছিল না। তা দেখে বুরং মনে মনে হাসছিল। সে জিংজিংকে ভালোবেসে ফেলেছিল, তাই জিংজিংয়ের সাথে সিনিয়রকে দেখে বুরাংয়ের হিংসে হতো। তো যাই হোক, শপিং এর পর একটা কালচার দেখে জিংজিং বলে, এটা দেখতে তেমন সুন্দর নয়, কিন্তু তার দাম 3 লক্ষ টাকা। তখনই পেছন থেকে একজন এসে ধাক্কা মারে আর কালচারটা ভেঙে যায়। ম্যানেজার এসে টাকা চাইতে থাকে, না দিতে পারে পুলিশ কল করবে বলে। সে কথা শুনে বুরং বলে, আমি দেব, কিন্তু একটা শর্ত আছে। এরপর সে ফোনে ভিডিও করে নেয় যে জিংজিং 5 বছরের জন্য বুরাংয়ের বডিগার্ড হয়ে থাকবে, তাও বিনা পয়সায়। তারপর থেকে সবসময় বুড়াঙের সাথেই থাকে আর তার সব কাজ করে এবং নানা রকম ভঙ্গি করে আনন্দ দিতে থাকে। এরপর আমরা দেখি সিনিয়র এবং সু জিংজিং দুজনে কোল্ড ড্রিঙ্কস নিয়ে খাবে। তখনই বুড়াং সু জিংজিং এর হাত থেকে নিয়ে নেয়, এমনকি কফিটাও নিয়ে নেয়।
এরপর তারা সেলফি নেয়। সেখানেও বুড়াং তাদের ডিস্টার্ব করে। ঠিক তখনই তাদের অফিসের একজন অ্যাসিস্ট্যান্ট বুড়াংকে দেখে নেয়। তখন একটা সাইকেল নিয়ে সু জিংজিং বুড়াংয়ের সাথে পালাতে থাকে। কিছুটা দূর গিয়ে রেস্ট নিচ্ছিল, তখনই সেই অ্যাসিস্ট্যান্ট এসে হাজির। বুড়াং তখন জিংজিংকে বলে, মারো, এখানে তোমার সিনিয়র নেই। মার খেয়ে অ্যাসিস্ট্যান্ট বলে, বারবার কেন তুমি ক্যারাটেতে চলে আসো? সু জিংজিং বলে, আমি মিস্টার বুড়াংয়ের বডিগার্ড। এরপর তারা হোটেলে চলে আসে। সু জিংজিং সিনিয়রের স্যুট আয়রন করছিল। তখনই সেখানে বুড়াং এসে বলে, এই হোটেলে আর কোনো রুম নেই, আমাদের অন্য হোটেলে যেতে হবে। তাতে জিংজিং রাজি হয় না। হঠাৎ বুড়াং বলে, কেমন একটা গন্ধ আসছে। তখনই সু জিংজিং ছুটে গিয়ে দেখে তার সিনিয়রের স্যুটটা পুড়ে গেছে। তো যাই হোক, এরপর সে স্যুটটা ধরে অনেক কান্না করতে থাকে এবং সোফাতে ঘুমিয়ে পড়ে। বুড়াং নিজের জ্যাকেটটা খুলে জিংজিং এর গায়ে দিয়ে দেয়। এরপর জিংজিং ঘুম ভাঙতে দেখতে পায় বুড়াংও সোফাতে শুয়ে। জিংজিং এসে জ্যাকেট গায়ে দিতে যাবে, তখনই বুড়াং জেগে যায়। এরপর তারা একটা আইল্যান্ডে আসে যেখানে সু জিংজিং এর ফোনে কোনো কাজ হয় না। বুড়াংয়ের ফোনটা নেয়। তখনই এক ঝাঁক মৌমাছি এসে তাদের তাড়া করে। পালাতে যাবে তখনই পায়ের নিচে গাছের ডাল পড়ে পা পিছলে যায় এবং ফোনটা জলে পড়ে যায়। এরপর তারা টেন্ডারের ভেতরে ঢুকে পড়ে। একটু পরে সু জিংজিং টেন্ডারের পর্দা খুলে দেখে মৌমাছিগুলো তাদের দিকে আসছে। পর্দা বন্ধ করে পেছনে সরতে গিয়ে তাদের কিস হয়ে যায়। এরপর তারা দুইজন রাস্তায় হেঁটে বেড়াচ্ছিল, অনেকটা ক্লোজ হয়। তাই তখন জিংজিং বলে, তুমি আগের থেকে অনেকটা বদলে গেছো, আগে কখনো এত কাছে আসোনি। এই কথা শুনে বুড়াং দূরে সরে যায়। তখনই একটা স্কুটি আসে আর বুড়াং জিংজিংকে আবার কাছে টেনে নেয়। এরপর মার্কেটে যখন সিনিয়ররা সু জিংজিং সবজি কিনতে আসে, সেটা দেখে বুড়াংয়ের খুব রাগ হয় আর সবজি নষ্ট করতে থাকে। কয়েকদিন বাদে বুড়াংয়ের অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে অ্যাডভাইস নেয় কিভাবে জিংজিংকে পটাবে। অ্যাসিস্ট্যান্ট এত ভালো একটা বুদ্ধি দেয় যে তাকে সত্যি সত্যি অসুখে ভুগতে হয়। অ্যাক্টিং আর অ্যাক্টিং থাকে না। এরপর সু জিংজিং সিনিয়রের সাথে পার্টিতে যায়। সবাই তাদের দেখে অনেক প্রশংসা করে বলে, সিনিয়র, তোমার গার্লফ্রেন্ডটা অনেক সুন্দর হয়েছে। তো সেই কথা শুনে সিনিয়র বলে, সু জিংজিং আমার গার্লফ্রেন্ড নয়, বরং আমার বোন। সে কথা শুনে তো জিংজিং খুবই কষ্ট পায়। তখনই বুড়াং এসে বলে, হ্যাঁ, সু জিংজিং আমার গার্লফ্রেন্ড। এরপরে তো সু জিংজিং রাগে রাগে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে। বুড়াং তাকে কোলে করে বাড়ি নিয়ে যায় আর সকালবেলায় তাকে রাতের কথা মনে করিয়ে বলে, তুমি আমাকে কিস করেছিলে রাতে। আলমারির ভেতরে ঢুকে বসে থাকে। বের করতে গেলে বলো, আমাকে কিস করতে হবে, তা না হলে বাইরে বেরোবো না। তো রাতের কথা মনে করিয়ে দেবার জন্য সকালে যখন আবার কিস করছিল, তখনই সেখানে সু জিংজিং এর মা চলে আসে এবং জিংজিং সেখান থেকে চলে যায়। তার মা বুড়াংয়ের হাতে খাবার ধরিয়ে দিয়ে বলে, যাও, এই খাবারটা জিংজিং এর খুব পছন্দ। এরপরে সু জিংজিংকে বুড়াংয়ের দাদুর অ্যাসিস্ট্যান্ট আটকে রাখার প্ল্যান করে। তখন সবাইকে মেরে ওইখানে ফেলে রেখে চলে যেতে থাকে। তখনও তাকে যেতে বাধা দেওয়ায় সেখানেও ফাইট শুরু হয়। বুড়াং এসে তাদেরকে জল দিয়ে দাঁড় করিয়ে দেয়। এরপরে তার দাদুকে জানিয়ে দেয় যে সে সু জিংজিং এর সাথে সারা জীবন থাকতে চায়। তখন সু জিংজিং বুড়াংয়ের প্রপোজ অ্যাকসেপ্ট করে নেয় এবং দুজনে কিস করতে থাকে। এরপর তারা সোফায় বসে গল্প করছিল। তখনই একটা আংটি সোফায় পায় এবং চুপি চুপি সু জিংজিংকে পরিয়ে দেয়। তারপর বুড়াংয়ের দাদুর কোম্পানিতে ফিরে যাওয়ার প্ল্যান করে, সাথে সু জিংজিংকে বডিগার্ড করে নিয়ে যায়। যখন সে বডিগার্ডের পোশাকে বাইরে এলো হিল বুট পরে, তখন সে পড়ে যাচ্ছিল এবং ফোল্ডিং রডটাও গুটিয়ে ছোট করতে পারছিল না। তখন বুড়াংয়ের অ্যাসিস্ট্যান্টের কাছে হেল্প চায়। এরপর তারা যখন অফিসে যাচ্ছিল, তখন জিংজিং বুড়াংকে প্রোটেক্ট করতে করতে যাচ্ছিল। তারপর জিংজিং ড্রাইভারকে উদ্দেশ্য করে বলে, আমাকে কোম্পানি থেকে 500 মিটার দূরে নামিয়ে দেবে, কারণ আমি চাই না আমাদের সম্পর্কটা তোমার অফিসের সবাই জেনে যাক। তো সে কথা শুনে বুড়াং বলে, কখনো বডিগার্ডকে ক্লায়েন্টের কাছ থেকে দূরে থাকতে দেখেছো? তখন জিংজিং বলে, ঠিকই বলেছ। এরপর অফিসে গেলে সবাই বুড়াংকে ওয়েলকাম করতে চলে আসে। ফুলগুলো যখন বুড়াংয়ের হাতে দিতে যাবে, তখনই ওই অ্যাসিস্ট্যান্টকে পেছন থেকে একজন ধাক্কা দেয় আর ফুলগুলো হাত থেকে পড়ে যেতে থাকে। ঠিক তখনই সু জিংজিং ক্যাচ করে নেয়। সেটা দেখে সবাই অবাক হয়ে যায়। এরপরে যে যার মতো কাজে চলে যায় এবং বুড়াংও নিজের অফিসের রুমে চলে যায়। বসতে যাবে, ঠিক তখনই জিংজিং তাকে বাধা দিয়ে বলে, চেকিং করে নি। কিছু সময় পরে বুড়াং জিংজিংকে বলে, আমাদের সম্পর্কটা সবাইকে জানিয়ে দিই, কিন্তু জিংজিং তাকে বাধা দেয়। বুড়াং তখন বলে, ঠিক আছে, তার জন্য পানিশমেন্ট পেতে হবে। জিংজিং বলে, কেমন পানিশমেন্ট? বুড়াং তখন তাকে কিস করে। সেই সময় একটি মেয়ে চলে আসে আর জিংজিং ককরোচ বলে চেঁচিয়ে ওঠে আর মেয়েটিকে বলে কিছু একটা নিয়ে এসে এটা পরিষ্কার করতে হবে। এরপরে অফিসের সবাই যখন ডিনার করছিল, তখন ইশারায় করে জিংজিংকে ডাকছিল এবং তারা দুইজন সামনাসামনি দাঁড়িয়েছিল। তখনই বুড়াংকে পেছন থেকে ধাক্কা দেয় আর জিংজিং এর সাথে আবার কিস হয়ে যায়। ওই মেয়েটি আবারও দেখে নেয়।
এরপর বুরাং জানিয়ে দেয় যে জিংজিং তার গার্লফ্রেন্ড এবং বডিগার্ড দুটোই একসাথে। এরপর আমরা দেখি মিস বাই এবং মিস চাও সুজিংজিংকে অপমান করতে থাকে তামাশার মাধ্যমে। সেটা দেখে বুরাংয়ের খুব রাগ হয় এবং বিজনেস সম্পর্কে কোনো কথা না বলে চলে আসে আর জিংজিংকে বলে তোমাকে এখানে এনে ভুল করেছি। তো এরপরে সুজিংজিং মার্শাল আর্ট শুটিং করতে যায়। সেখানে তলোয়ারে রক্ত লাগিয়ে রেখেছিল মিস বাই। তো অ্যাক্টিং করতে করতে তলোয়ারের সাথে রক্ত চোখে পড়তেই তখনই বেহুশ হয়ে যায় আর তখন তাকে ধরার জন্য বুরাং ছুটে আসে আর বুরাংয়ের পায়ে লাইটের তার বাঁধে এবং সে জিংজিংকে নিয়ে পড়ে যায় আর লাইটটা বুরাংয়ের পিঠের উপরে পড়ে এবং তাকে হসপিটালে নিয়ে যায়। সেখানে সিনিয়র এসে বলে আমার বোনাই কেমন আছে। সে কথা শুনে বুরাং বলে তুমি আমাকে বোনাই বললে, তোমার টাকাটা আমার খুব পছন্দ হয়েছে। এরপরে সেখানে মিস বাই আসে এবং বুরাংকে বিদায় জানাতে আর বলে আমি আইল্যান্ড যাচ্ছি। সুজিংজিং নতুন কোম্পানিতে চাকরি, আজ প্রথম দিন। বুরাং অফিসে দিয়ে যায়। তো সেখানে জিংজিং ওভারটাইম কাজ করে। অন্যদিকে জিংজিং এর বাবা মা বুরাংকে ফোন করে কিন্তু ফোনে পায় না। তখন তাদের দুশ্চিন্তা আরও বেড়ে যায় এবং বুরাং গিয়ে দেখে সুজিংজিং একজন পেশেন্টের সেবা করছে। তা দেখে বুরাং খুব রেগে যায় এবং সুজিংজিংকে টেনে নিয়ে আসে। তারপর বুরাংয়ের রাগ ভাঙাতে জিংজিং খাবারগুলো টেস্ট করে দেখে আর বলে তুমিও খাও বুরাং। তখন আবার সুজিংজিংকে কিস করে বুরাং। আর সেই সময় জিংজিং এর মা বাবা চলে আসে এবং লজ্জায় নার্ভাস হয়ে লাফাতে থাকে। এরপর রাতের খাবার খেয়ে তারা সবাই রুমে যায়। পরের দিন সকালে বুরাং খবর পায় তার দাদুর খুবই শরীর খারাপ এবং তারা দুজনে সেখানে তাকে দেখতে যায়। তখন তার দাদু বলে আমার একটি শেষ ইচ্ছে আছে, পূরণ করবে তো বুরাং আর জিংজিং? জিংজিং বলে কি ইচ্ছে? দাদু বলে আমার একটি নাতি চাই। এই কথা শুনে বুরাং বলে দাদু এখন আমাদের বিয়েই হয়নি। তখন তার দাদু খুব কাশতে থাকে। জিংজিং জল খাইয়ে দিয়ে গ্লাসটা কাছে আনতে দেখে গ্লাসে একটা পাউডারের ছাপ লেগে আছে। সেটা দেখে তারা বুঝে যায় যে তাদের দাদু অভিনয় করছে। বুরাং রেগে যায় আর বলে এটা কেমন তামাশা দাদু? তার দাদু তখন বলে তোমরা আমার কাছে প্রতিজ্ঞা করেছো। এরপর জিংজিং লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। এরপরে আমরা দেখতে পাই বুরাং এবং সুজিংজিং দুজনে বিয়ের পোশাকে আসে এবং তাদের পুরনো স্মৃতিগুলি মনে করতে থাকে। এরপরে বুরাং আংটি দিয়ে বিয়ের প্রস্তাব জানায়। জিংজিং বলে জানি না কিভাবে তোমাকে ভালোবেসে ফেলেছি। আচ্ছা তোমার প্রস্তাবে আমি রাজি আছি। এরপর বুরাং আংটি পরিয়ে দেয়। জিংজিং তখন বলে তুমি এত নার্ভাস হয়ে গেছো কেন? বুরাং বলে তুমি এত ভালো মার্শাল আর্ট জানো, নার্ভাস কেন হব না বলো। এরপর তাদের রীতি অনুযায়ী বিয়ে হয় এবং অনেক আনন্দ করতে থাকে বাকি সবাই। বিয়ের শেষে তাদের হাতে চা দেওয়া হয় দাদুকে মিষ্টিমুখ করানোর জন্য। তখনও এই বুড়ো প্রতিজ্ঞার কথা মনে করিয়ে দেয়। এরপর সুজিংজিং বাবা মাকে চা দেয়, তারপর সিনিয়রকে চা দেয়। এরপর তাদের বাসর রাত হয়। এখানে এই মুভিটি শেষ হয়ে যায়।